নমস্কার, সকলকে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব এবং তার আগে বলবো অবশ্যই আপনারা আজকে ফোন করতে পারেন, সরাসরি কথা বলবো, স্টুডিওতে আছি। এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস নিয়ে আজকের আলোচনা, যেটা হচ্ছে মেন, আমাদের জীবনে কখনো না কখনো এই ধরনের সমস্যা আসেই, এবং যে সমস্যা, এই সমস্যার কারণে কখনো কখনো দুর্বিষহ অবস্থা তৈরি হতে পারে আপনার জীবনে, এবং সেখান থেকে বেরোতে হলে কি করবে অবশ্যই তার জায়গাটা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই সমস্যাগুলো কখন হয় আপনার জীবনে, কি কারণে আসে, গ্রহগত কি কানেকশান রয়েছে সেটা অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্যাটা জীবনে আসে সেটা হচ্ছে শত্রুতা। অর্থাৎ এই শত্রুতা আপনার জীবনে আসবে, আপনার যখন ভালো হবে আপনি নিজের থেকে অনুভব করতে পারবেন যে আপনার ভালো পজিশন হচ্ছে, আপনার শত্রুতা চারিদিকে আপনাকে ঘিরে ফেলবে। এবং কখনো কখনো এই শত্রুতা যখন গুপ্ত শত্রুতার আকার নেয়, তখন জানবেন যে আপনার সত্যি করেই আপনার জীবনটা দুর্বিষহ অবস্থা তৈরি হচ্ছে। এবং এর সঙ্গে গ্রহগত কানেকশান কী আছে, যেহেতু এটা জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের এই আলোচনার বিষয় রয়েছে, এবং সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের কী কানেকশান রয়েছে, এবং সেখানে যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, এবং 9টা গ্রহের কানেকশান কীভাবে আসছে, এবং তার মধ্যে যে 9টা গ্রহ বললাম তার মধ্যে 2টো ছায়াগ্রহ। এই 2টো ছায়াগ্রহ কিন্তু আপনার জীবনকে কখনো পরিবর্তন করে দিতে পারে, এমন পরিবর্তন যেটা অনেকটা উন্নতির দিকে নিয়ে যেতে পারে, আবার অনেকটা অবনতির দিকে নিয়ে যেতে পারে। এই 2টো ছায়াগ্রহের মধ্যে হচ্ছে একটা রাহু এবং একটা কেতু। এবং এই যে কেতুর অবস্থান, কেতু কিন্তু নেটাল চার্ট অনুযায়ী অষ্টমে সে তুঙ্গস্থ হয়। কখনো কখনো তার কিন্তু মত মতবিরোধ রয়েছে, সেটা কখনো দেখাচ্ছে নবমেও কানেকশন রয়েছে। সুতরাং এই কেতুর যে জায়গা, কেতুর অবস্থান যদি আপনার জন্মছকে ষষ্ঠভাবে কানেকশন হয়ে যায়, এবং সেই ষষ্ঠে যদি কেতু থাকে, আমরা সাধারণত বলি যে আপনার গুপ্ত শত্রুতার থেকে আপনি কিন্তু ছাড় পাবেন না। আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে শিকার হবেন, যে শিকারের কারণে আপনার হয়তো সারাটা জীবন সমস্যার মধ্যে ভুগতে হবে। হয়তো আপনার মধ্যে প্রতিভা থাকবে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন না। অনেকের ক্ষেত্রে এরকম আছে যে প্রতিভা আছে, কিন্তু সেই গুপ্ত শত্রুতার কারণে তাকে সেই প্রতিভার জায়গা কাজে লাগাতে পারছে না। এবং এই গুপ্ত শত্রু সাধারণত দেখবেন যে আপনার খুব আশেপাশের মানুষজন কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হয়। এই গুপ্ত শত্রুতা যখন আপনার জীবনে আস্তে 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 পুরোটা গ্রাস করে নেবে, তখন দেখবেন যে আপনি একদম পথের ভিখারি হয়ে গেছেন। সুতরাং এইগুলোর থেকে বেরোনোর জন্য আমাদের নির্দিষ্ট যে তিথি নক্ষত্র রয়েছে, আমি বারবার বলি যে সঠিক তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। যেমন আগামী দিনে কিন্তু একটা শুভ তিথি রয়েছে, যে শুভ তিথিতে আমরা প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে আমাদের জীবনযাপন করি, আমাদের আনন্দের সঙ্গে ওই দিনটাকে কিন্তু কাটাই। কিন্তু তার ঠিক আগের মুহূর্তের সন্ধ্যাবেলা, আগের দিন সন্ধ্যাবেলা যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে হোলিকা দহন। এবং এই হোলিকা দহর পিছনে এই যে গুপ্ত শত্রুতা কিভাবে আসছে, জ্ঞাতি শত্রুতা আপনার জীবনকে কিভাবে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা থাকবে। এবং এখান থেকে বেরোতে হলে ওই নির্দিষ্ট দিনটাকে কি করবেন আপনি, সেটাও অবশ্যই বলবো আপনাদের। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি রাজারহাট থেকে আরাধনা বলছি। কোথা থেকে বলছেন? রাজারহাট থেকে আরাধনা দত্ত। রাজারঘাট থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলবেন আপনার। 1/9/55। 1/9/1955। 1955। টাইমটা? টাইমটা বিকাল 4:30। বিকাল 4:30। হ্যাঁ, 4:30। বিকাল 4:30 আপনার জন্ম হয়েছে। আপনি ফোনের থেকে মুখটা একটু সরিয়ে নিয়ে কথা বলুন, কারণ আপনার একটা ফিডব্যাক এখানে একটু ডিস্টার্ব করছে। কেমন? ফোনটা মুখের থেকে একটু সরিয়ে কথা বলুন, দেখবেন অনেকটা স্পষ্ট বলতে পারবেন। আচ্ছা, দেখুন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। এখানে কয়েকটা জিনিস আপনাকে বলবো। আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, কুম্ভ রাশি, এবং ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম। কেমন? এই যে ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম। হ্যাঁ, 1/9/1955 4:30 আপনার জন্ম হয়েছে।
হ্যাঁ, হাওড়াতে জন্ম হয়েছে। হ্যাঁ আপনাকে যেটা বললাম, প্রথমেই যেটা বললাম যে লগ্ন হচ্ছে আপনার মকর লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে চতুর্থ চরণে আপনার জন্ম। জানা আছে এগুলো আপনার? ঠিক মিলছে না, ঠিক আছে বলুন। না, না মিললে আপনার কোনো কিছুই মিলবে না। আপনি একটু লাইনে থাকুন, আমি না, আপনার অ্যাকুরেট না হলে হবে না। কাইন্ডলি আপনি পরবর্তী টাইম, তাহলে মিলছে না বললে, হ্যাঁ মিলছে। দেখুন, আপনার এই চারটা যে জায়গাটা রয়েছে, সন্তান থেকে আপনি কষ্ট পাবেন। দেখুন মিলছে কিনা। আপনার এই চার্টের যে কানেকশন রয়েছে, সন্তান থেকে আপনার কষ্টদায়ক পরিস্থিতি জায়গা রয়েছে। হ্যাঁ, এই তো। তাহলে এই যে সন্তান নেই, সন্তান থেকে কষ্ট, এটা আপনার চার্টের কানেকশন রয়েছে, তার মানে এটা মিলছে, ঠিক আছে। এবং আপনার চার্টের যে কানেকশন রয়েছে, বর্তমানে কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন আপনি, কেমন শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার চার্টের যে জায়গাটা, শরীর স্বাস্থ্য এবং কিছু আইনি সমস্যা আগামী দিনে আসতে পারে, একটু সতর্ক থাকবেন। আইনি কোনো সমস্যার কানেকশন রয়েছে এবং অর্থহানি হবে আগামী দিনে। অর্থ জমানো, সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে আপনার, ঠিক আছে। হ্যাঁ, আপনি আর কি জানতে চাইছেন আপনার চার্টে? আমার এই শরীর স্বাস্থ্য আর আমার আগামী দিন কেমন যাবে আগামী দিনে আপনার যে জায়গাটা রয়েছে, অর্থ সঞ্চয়, মানে সঞ্চিত অর্থ খরচের জায়গা রয়েছে, খরচ হয়ে যাবে। সুতরাং যেখানেই অর্থ, যাকে অর্থ দেবেন না কেন, খুব সাবধানে দেখে শুনে দেবেন। কারণ যে অর্থটা দেবেন, হয়তো কাউকে হয়তো ধার দিচ্ছেন বা কেউ নিতে চাইছে আপনার কাছ থেকে কোনো পারপাস, কিন্তু সেটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। না হলে সেই টাকাটা কিন্তু রিটার্ন পাবেন না। আর 2 নম্বর হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে আপনার সমস্যা ইঙ্গিত রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। হ্যাঁ, আইনি সমস্যার কানেকশন রয়েছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, একদম আইনি কোনো সমস্যায় জড়িয়ে যাবেন, একদম নিশ্চিন্তে থাকুন। এবং এইগুলোর প্রতিবিধান করবেন, অবশ্যই প্রতিবিধান করবেন। হ্যাঁ, এগুলোর প্রতিবিধান করবেন। আপনার শনির 7.5 চলছে এই মুহূর্তে, এবং কিছু গ্রহগত কানেকশন জীবনে যেগুলো পাওয়া উচিত ছিল আপনি পাননি, যেটা সন্তান কষ্ট, আপনার ছোট মানে যে একটা নির্দিষ্ট এজের পর যে সন্তান কষ্ট ভুগছেন, সেটা আপনার রয়েছে। এবং এই জায়গাগুলো কিন্তু আগের থেকে যদি রেকটিফাই করা যেত, তাহলে অনেকটা ভালো থাকতেন আজকের দিনে। কারণ আপনার বয়স 55-তে আপনার জন্ম হয়েছে এই মুহূর্তে। আপনার বয়স হচ্ছে কত বছর বয়স? হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন। আমি কয়েকটা করণ ক্রিয়া আপনাকে বলে দিচ্ছি, ওইগুলো করবেন, ভালো থাকতে পারবেন, ঠিক আছে। আপনার কথাগুলো একটু নেটওয়ার্কেরও ডিস্টার্ব। দেখুন, আপনার ক্ষেত্রে এই মুহূর্তে যেটা আপনার করণীয়, সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আপনি কিন্তু শিবের আরাধনা করুন। আপনি যদি শিবের আরাধনা করতে পারেন প্রত্যেক দিন সকালবেলা, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনি শিবের যদি পুজো করতে পারেন বা শিবলিঙ্গে যদি আপনি অভিষেক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা রিকভারি হবে। কিন্তু আমি বারবার বলছি, আপনার গ্রহগত যে কানেকশান রয়েছে এবং যে জায়গাগুলো ডিস্টার্ব রয়েছে, সেগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। নমস্কার, কে বলছেন? বেলেঘাটার থেকে আপনি বলছেন, কার বিষয়ে? ছেলের বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। অয়ন কর্মকারের বিষয়ে আপনি জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ 18/7/1994 জন্ম হয়েছে। 10:35 জন্ম, 10:35 জন্ম হয়েছে, কলকাতায় জন্ম। আপনি এখন বেলেঘাটার থেকে বলছেন, অয়নের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, ওর জন্মচকের যে কানেকশান, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি এবং বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। এই জন্মচকটার বেশ কিছু কানেকশান শুভ আছে। একটা সময় ওর সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, কিন্তু এই মুহূর্তে ও গুরুস্থানীয় যারা আছে তাদের কথার অবাধ্য হয়ে যাবে, বুঝতে পেরেছেন।
গুরুস্থানীয় যারা আছে তাদের কথার অবাধ্য হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওর জীবনযাত্রার মান অবনতির দিকে নিয়ে যাবে এবং সেটা বন্ধু সঙ্গর কারণে। সুতরাং এটা কিন্তু রেকটিফাই করার ভীষণ প্রয়োজন। এবং আর যে জায়গাটা রয়েছে ওর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মুহূর্তে একটু ডিস্টার্ব রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য এবং মানসিক দুশ্চিন্তার মধ্যে ওর মা কিন্তু এই মুহূর্তে যাবে। এইগুলোই কিন্তু মেনলি রয়েছে। আপনি আর কি জানতে চাইছেন? আমি চাকরির বিষয়ে জানতে চাকরির বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যাল রিলেটেড জায়গা কিছু রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্ট বা এই ধরনের কোনো কিছুর মধ্যে চাকরির যোগ রয়েছে। চেষ্টা করতে বলুন, আগামী 2 বছরের মধ্যে কিন্তু একটা ভালো কানেকশান রয়েছে। কিন্তু জন্মছকের যে কানেকশান রয়েছে, যেটা ও চাকরি করলেও চাকরি রাখতে পারবে না, সেটার একমাত্র কিন্তু গ্রহগত কানেকশান, যেটা হচ্ছে বৃহস্পতি এবং রাহু, যে গুরুচণ্ডাল দোষ ওর জীবনে এটা সমস্যা করবে এবং এগুলোর প্রতিকার করেই নেবেন। ঠিক আছে? এই যে জায়গাগুলো বললাম সেইগুলোর জন্য চেষ্টা করতে বলুন, রেলওয়ে ডিপার্টমেন্ট বা কোনো টেকনিক্যাল সাইডের জন্য চেষ্টা করতে বলুন। জায়গাগুলো ভালো রয়েছে। এবং তার আগে বলবো যে ওর জন্মছক কিন্তু খুব যে খারাপ সেটা না, কিন্তু ওর জন্মছকে এই মুহূর্তে শনির ধাইয়া চলছে এবং এই শনির ধাইয়ার প্রতিকার করাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং রাহু গুরুচণ্ডাল দোষ হয়ে আছে, যেটার ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো কথা বলছেন, বেশি বললে আপনাকে কিন্তু উল্টো আপনাকে অন্য রকম বলবে। হবে। হ্যাঁ, সুতরাং এই জায়গাগুলো ঠিক না করলে কিন্তু আগামী দিনে চাকরি পেলেও সেই চাকরিটা ধরে রাখতে পারবে না, কারণ ওর মুডের ওপরও চলতে গিয়ে সমস্যা তৈরি করবে। কেমন? ভালো থাকবেন। এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, ভালো হবে। কারণ এইখানে চার্টের যে কানেকশানগুলো রয়েছে, ডিস্টার্ব জায়গা রয়েছে। আপনারা আমার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে আমি কয়েকটা জায়গা বলে দিচ্ছি, কারণ চেম্বারগুলো একবার আপনারা অনেক সময় জানতে চান, ফোনের মাধ্যমেও যে জানতে চান যে কোথায় কোথায় চেম্বার, তবুও বলবো বুকিং নাম্বারটাতে ফোন করে নেবেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন আমার চেম্বার কোথায় কোথায় আছে। তবু রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, রবিবারে কিন্তু কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। সোমবারে হচ্ছে ব্যারাকপুর এবং শ্রীরামপুর চেম্বার। ব্যারাকপুরের প্রথমে অর্থাৎ 12টার থেকে 4টে, 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের চেম্বার। সুতরাং এখানে ব্যারাকপুর এবং শ্রীরামপুর একই দিনে চেম্বার রয়েছে। আর মঙ্গলবারের দিন কালীঘাট, বুধবারের দিন বাইরের চেম্বারগুলো কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ। আর বৃহস্পতিবারের চেম্বার কৃষ্ণনগরের চেম্বার আপনারা অনেক দিনে জানেন, এবং শুক্রবারে হাতিবাগানের চেম্বার। শনিবারে সবটা বাইরের চেম্বার থাকে, স্টেটের বাইরে থাকে শনিবারের চেম্বার। সুতরাং যারা মনে করছেন যে চেম্বারে দেখাবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করলে আপনাদের গাইড করবে। আচ্ছা, নমস্কার, কে বলছেন? নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তো আমার নিজের সম্পর্কে জানতে চাই। নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ স্যার, আপনার প্রোগ্রামটা দেখি, আপনার অনেক টিপস টোটকা করেছি আমরা। আচ্ছা, কাজে লাগছে? হ্যাঁ হ্যাঁ, কাজে লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার বিষয়ে আপনার নাম এবং ডেট অফ বার্থ। মহুয়া পাল, ডেট অফ বার্থ 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 1991 আপনার জন্ম হয়েছে। টাইমটা? দুপুর 2:15 দুপুর 2:15 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কোথায়? বারাসাত। এখন এই মুহূর্তে বারাসাত থেকে বলছেন নাকি? হৃদয়পুর থেকে বলছেন। বারাসাতের কাছাকাছি হৃদয়পুর থেকে বলছেন। দেখুন, আপনার জন্মছকে কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে, কারণ আপনি বিগত দিনে যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না। এটা কিন্তু আপনার জন্মছকের কানেকশান রয়েছে। কিন্তু ভালো যে জায়গাটা রয়েছে তার আগে বলে দিই, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আপনার মধ্যে যে জায়গাটা শৌখিনতা থাকবে, আপনার মধ্যে আশা থাকবে, আপনার মধ্যে কল্পনা থাকবে, কিন্তু সেটা বাস্তবে রূপদান করতে গেলে অনেক সমস্যা আছে। কারণ আপনার টিচিং প্রফেশন, ম্যানেজমেন্ট সেক্টর, এইসব জায়গাগুলো খুব ভালো রয়েছে। আপনি মানুষকে সব সময় হেল্প করতে পছন্দ করেন, কিন্তু সেই জায়গাগুলো এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন ভুল স্টেপের কারণে কিছু সময় আসবে যেটা ভুল কোনো স্টেপ নিয়ে নেবেন জীবনে, তার জন্য সারা জীবন পস্তাতে হতে পারে। এই জায়গাটাও কিন্তু সতর্ক থাকবেন। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, বলুন। কেরিয়ার কি নিয়ে পড়াশোনা হয়েছে আপনার? আমি বাংলা নিয়ে মাস্টার্স করেছি। বাংলা নিয়ে মাস্টার্স করেছেন।
অর্থাৎ আপনার টিচিং প্রফেশনের জন্য আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু চাকরি এখনও হচ্ছে না, তাই তো? এটাই জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ কারণ এই মুহূর্তে আপনার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হবে। বাবা আছেন? হ্যাঁ বলুন। বাবা আছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, ঠিক আছে? আর আপনার উনি অসুস্থ হচ্ছেন। আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি চেষ্টা করুন আগামী 1 বছরের মধ্যে, কিন্তু আপনার এটা বিগত 1-1.5 বছর কানেকশানটা পেয়েছে, কিন্তু এটা হয়েও হচ্ছে না। তার জন্য দায়ী রয়েছে কিন্তু আপনার জন্মছকের কর্মস্থান, অর্থাৎ দশম ভাবটা পীড়িত হয়ে গেছে। কারণ দশম ভাবে নিচস্থ রাহু বুধ কানেক্টেড হয়ে গেছে। এই নিচস্থ রাহু বুধ কানেকশন হয়ে গেলে, কারণ কোনো ক্ষেত্রে দেখবেন ভুল স্টেপ, এবং যেহেতু দশমভাবে হয়েছে, দশম থেকে আমাদের কর্মের যোগ, এবং এই দশম থেকে কর্মের যোগ থাকার জন্য দশম ভাবটা পীড়িত হয়ে গেছে। সেই জন্য আপনি জীবনে কর্মের ক্ষেত্রে বারংবার বাধা পাচ্ছেন, চেষ্টা করছেন, আলটিমেটলি হচ্ছে না। কি ঠিক বললাম আপনাকে? হ্যাঁ একদম একদম। হ্যাঁ, এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন। প্রতিকার করালে আপনার জায়গাগুলো ভালো থাকবে, ঠিক আছে? ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ একটু যদি বিবাহটা নিয়ে বলেন। বিবাহের যোগ রয়েছে এই মুহূর্তে, বিবাহের একটা কানেকশন তৈরি হচ্ছে। আগামী 2 বছর বিবাহের যোগটা থাকবে, ঠিক আছে? আগামী 2 বছর বিবাহের যোগটা শুভ আছে। ভালো থাকবেন, ঠিক আছে? দেখুন, আপনার জন্মছকের যে কানেকশানগুলো রয়েছে, আপনি কিন্তু কয়েকটা জিনিস আমি আপনাকে বলবো যে শুধুমাত্র এগুলো জানবেন, বা আমরা অনেক সময় যেটা ভুল করি যে আমরা ডাক্তার দেখাই, হয়তো রোগটা পাওয়া গেছে, কারণ অ্যাকুরেট রোগ পেতে হবে, এবং অ্যাকুরেট রোগের জন্য যেগুলো আমরা ডাক্তারি মতে যেগুলো করি, বিভিন্নভাবে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং জ্যোতিষশাস্ত্রেও কিন্তু তার জায়গা রয়েছে, মেডিকেল অ্যাস্ট্রোলজি। এবং এই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমাদের রোগ কী ধরনের রোগ হতে পারে যেমন বললাম, কিন্তু আপনার যে সমস্যাটা কী আছে, কোন ওয়েতে গেলে পরে আপনার জীবনের সাকসেস হবে, এটার সঠিক গাইডলাইন, এবং সেটা আপনার জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কারকতা, এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত, এবং তার সঙ্গে সঙ্গে ডিগ্রিগত কানেকশান আপনাকে বলে দেবে কোন লাইনে গেলে আপনার ভালো হবে, কোন সমস্যা আপনার জীবনে আসতে পারে, এবং এটার যথাযথ প্রপার ওয়েতে যদি আপনার ক্যালকুলেশন করে যদি সঠিক জায়গাটা পাওয়া যায়, তাহলে তার জন্য চাই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান। যদি না করাতে পারেন, কিন্তু আপনি শুনেই যাবেন, আলটিমেটলি কিন্তু সেটা আগামী দিনে কাজে লাগবে না। হয়তো ভাবছেন যে হয়তো এই সময়ের পরে হবে, কিন্তু আপনার জন্মছকের দশম ভাবটা পীড়িত হয়ে আছে, যার যে জায়গাটা পীড়িত হয়ে আছে, এবং সেটার জন্য চেষ্টা করলেও দেখবেন আলটিমেটলি সময়টা পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না, কারণ আপনি প্রতিকারটা ওই মুহূর্তে করেননি বা এখনও করছেন না। সুতরাং যাদের সমস্যাগুলো আছে, সমস্যাটা জেনে বসে থাকবেন না, সেগুলোর প্রপার ওয়েতে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন আমি বলছি আপনার জীবনের সাকসেস বা নির্দিষ্ট লক্ষ্য অবশ্যই পূরণ হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার দাদা, আমি বউবাজার থেকে শিক্ষা বলছি। বউবাজার সম্বন্ধে জানতে চাইছি। বউবাজার থেকে বলছেন, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ে মেয়ের বিষয়ে জানবেন। মেয়ের নাম বলুন। ভূমিকা মজুমদার। আচ্ছা, ডেট অফ বার্থ কী আছে ওর? 14/12/1999। 14/12/1999 জন্ম হয়েছে। কলকাতায় সকালবেলা সকাল কটায়? 11:46 11:46 জন্ম, কলকাতাতে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের ডেট অফ বার্থ অনুযায়ী যে কানেকশানগুলো পাচ্ছে, লগ্ন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্রে জন্ম হয়েছে, এবং লগনচাঁদা মেয়ে, কেমন? এবং এই লগনচাঁদা মেয়ের জীবনে আমরা এর আগেও বলেছি যে জন্মগ্রহণ পরে বাবা মায়ের বেশ কিছু উন্নতি হয়, এবং সেটা আপনাদের হয়েছে, কিন্তু এই মুহূর্তে মায়ের দুশ্চিন্তার কারণ হয়ে পড়েছে মেয়ের জন্য। হ্যালো? একদম ঠিক। এবং এটা একটা জায়গা রয়েছে এটার জন্য, কারণ এখানে শনির একটা 7.5 চলছে ঠিকই, কিন্তু এছাড়াও কিন্তু বেশ কিছু নেগেটিভ কানেকশান তৈরি হয়ে গেছে, কারণ যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আমরা জীবনটা অতিবাহিত করি, আমাদের জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমরা এই গাইডলাইন মেনে চলি, অর্থাৎ দশা অন্তর্দশার মধ্যে দিয়ে, এবং ওর যে দশা চলছে, বৃহস্পতির দশা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা, এবং বুধ ওর জন্মছকের কিন্তু পঞ্চমপতি, বুধ পঞ্চমপতি, বুধ অষ্টমপতি। সুতরাং এখানে একটা নেগেটিভ ফল ওর জীবনে আসছে, শরীর স্বাস্থ্য, শত্রুতা, কোনো সময় ভুল সিদ্ধান্ত নেওয়া, এবং বাবা মায়ের ওপর কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা
করা, এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো, এবং ওর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ ওর কিন্তু ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেমের ইঙ্গিত রয়েছে। ঠিক আছে? চাকরি পড়াশোনাটা যদি বলেন একটু অবশ্যই হবে বলবো কিনা চাকরি। আমি যে কয়েকটা জিনিস বললাম সেইগুলো আপনি হ্যাঁ না বলবেন আমাকে। হ্যাঁ 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 এগুলো হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ একদমই একটু সত্যি সত্যি জ্বর থেকে উঠলে চোখের সমস্যা হচ্ছে, একদমই হয়ে গেছে এগুলো। হ্যাঁ, শরীর মাঝে মধ্যে সমস্যার ইঙ্গিত একদম। এবং সিস্টের কানেকশন, ইন্টারনাল অর্গান রিলেটেড প্রবলেম, যেগুলো এখন এই মুহূর্তে ওর ভেজিটেবল জাতীয় কোনো খাবার খেলে ওর ভালো হবে। আর যেটা ওর আগামী দিনে যে কানেকশানগুলো রয়েছে, সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বা মেডিকেল সেক্টর, দুটো জায়গা খুব ভালো রয়েছে। ঠিক আছে? মেডিকেল গভর্নমেন্ট চাকরি কি চান্স আছে? অবশ্যই আছে, কিন্তু ওকে গাইড করতে হবে, কারণ ও হঠাৎ করে রেগে যায়, মাথা গরম হয়ে যায়, এইটার একটা একদম। টেন্ডেন্সি রয়েছে কেমন। এবং হ্যাঁ, ওর পুরো একদম। ওর জন্মছকের আরও কয়েকটা জায়গা ডিস্টার্ব আছে, এগুলো একটু ঠিক করিয়ে এগুলো নেবেন। প্রতিকার করলে ঠিক হবে না? একদম নিশ্চিন্তে থাকতে পারেন, প্রতিকার করলে, সঠিক গাইডলাইন নিলে একটা জাতক জাতিকা অনেকটা তার পরিবর্তন তৈরি হয়ে যায়। এবং তার নির্দিষ্ট লক্ষ্য, আমি বারবার বলি, একটা মানুষের নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত, এবং সেই লক্ষ্য, সেটা গোল দেওয়ার কিন্তু নিজের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে হবে, এবং সেটা যদি করা যায়, তার মধ্যে সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট করা যায়, তাহলে অবশ্যই সেই সকল জাতক জাতিকা জীবনে সাকসেস পাবেই। ঠিক আছে? এর মধ্যে কোনো বিয়ে যুক্ত নেই তো, আমি সেটাই জিজ্ঞেস করছি। বলুন। ওটা নেই। হ্যাঁ, পড়াশোনাটা তো নেই, আমরা যে আবার কোনো বিয়ে ঠিক কোনো ব্যাপার নেই তো? পড়াশোনার জায়গা এখন এই মুহূর্তে ডিস্টার্ব আছে, যেটা বন্ধু সঙ্গ, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া। ঠিক আছে? এই জায়গাটা মেনলি জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। এবং আর একটা জিনিস আপনাকে বলে রাখি, মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই সময়টা ওর মধ্যে জেদ কাজ করবে। যদি কোনো রকমের বাধা দেন, তাহলে যে জন্য জেদ করবে, সেটা কিন্তু ও অ্যাচিভ করার জন্য সে কিন্তু উঠে পড়ে বসবে। যদি ওর যে জীবনে যেটা বন্ধু সঙ্গ বললাম, সেটার জায়গা যদি কোনো রকমের বাধা দেন মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত, তাহলে কিন্তু সেটা আপনাদের থেকে তিক্ততা, মানে আপনাদের থেকে সরে যাবে ওর লাইফে। ঠিক আছে? আর এর থেকে বেশি বোঝানো যাবে না, আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন ব্যাপারটা। কেয়ারফুলি থাকবেন মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত। আচ্ছা, ফোনে কয়েকটা জিনিস আবার বলে দিই, কারণ এই আগামী দিনে এই যে গুপ্ত শত্রু যেটা বললাম, বা জ্ঞাতি শত্রুতা, যেটা আমাদের পৌরাণিক বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে, বিভিন্ন পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে, সেক্ষেত্রেও সেগুলোও পড়লেও কিন্তু আমরা জানতে পারবো যে এই জ্ঞাতি শত্রু বা গুপ্ত শত্রু বিগত দিনেও ছিল। কারণ কখনো কখনো আমরা সিরাজদৌল্লাকে দেখলেও তার যে হিস্ট্রি রয়েছে, সেটা ঘাটলেও দেখা যায় তার গুপ্ত শত্রু ছিল যেমন, এবং তার সঙ্গে সঙ্গে আবার পৌরাণিক বিভিন্ন তথ্যর যেটা রয়েছে, হিরণ্যকশিপুর বলে যিনি রাজা ছিলেন, এবং এই রাজা কিন্তু ভগবান বিষ্ণুর কিন্তু বিরোধিতা করেছিলেন, কিন্তু তারই সন্তান কিন্তু বিষ্ণুর ভক্ত ছিল, এবং বিষ্ণুকে কিন্তু যথাযথ কিন্তু পুজো করতেন। এবং এটা একটা শত্রুতা দুজনের মধ্যে, বাবা এবং কিন্তু ছেলের মধ্যে হয়েছিল, এবং তার কারণে যেহেতু রাজা, তিনি কিন্তু তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এবং কীভাবে তাকে মারা যায় তার একটা পরিকল্পনা করেছিলেন, যেটা হোলিকা দহ নামক যে অনুষ্ঠানটা আমরা করে থাকি, সেই হোলিকা দহ। কারণ ওই হোলিকাও কিন্তু ছিল সেই রাজারই বোন, অর্থাৎ তার এই প্রহ্লাদ বলে যে ছেলে ছিল, সেই অর্থাৎ প্রহ্লাদের পিসিমা ছিল। তো সুতরাং তাকে কিন্তু নিয়ে সে আগুনে ঝাঁপ দিয়েছিল, এবং এটা কিন্তু পুরো সম্পূর্ণ এপিসোড এবং এর বিভিন্নভাবে ব্যাখ্যা আমি করেছি, যেটা রাত্রে 12টার প্রোগ্রামে আপনারা দেখতে পারেন। কারণ সেখানে বেশ কিছু টোটকা দিয়ে দিয়েছি, যেগুলো করলে পারে আপনাদের এই সমস্যা যদি থাকে, তাহলে সেখান থেকে বেরোতে পারবেন। তাহলে এই যে কাহিনী রয়েছে, যেটা হোলিকা দহ যেটা করা হয়, সেটা কিন্তু এই গুপ্ত শত্রু বা জ্ঞাতি শত্রু থেকে নিজেকে প্রোটেক্ট করার, এবং সেটা আমরা পেরেছি, বিগত দিনে করেছিলাম, সেইটাকেই কিন্তু আমরা কিন্তু খুব উৎসাহের সঙ্গে ওই দিনটাকে উদযাপন করে থাকি। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আপনার বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ 27/11/1991। আচ্ছা, 91। টাইমটা রাত্রি 10:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? আমডাঙ্গা, তাই তো? আপনার ফোনের লাইনটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে,
হঠাৎ করে কেটে যেতে পারে, কারণ এখানে স্টুডিওতে খুব ডিস্টার্ব হচ্ছে, কেমন আপনার ফোনের লাইনটা মাঝে মধ্যে ব্রেক করে যাচ্ছে। কারণ আপনার লগ্ন দেখুন কর্কট লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এই অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে জাতক জাতিকা ছোটবেলায়, আপনার যে টাইম দিয়েছেন 27/11/91 ডেট, 27/11/1998, 1998। টাইমটা হচ্ছে 10টা 30 রাত্রে, তাই তো? হুম। আপনি যেখান থেকে কথা বলছেন একটু লাইনটা, একটু জায়গাটা চেঞ্জ করুন, কারণ আপনার কথা কিন্তু অস্পষ্ট হচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক মতো। দেখুন, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আপনার জন্ম হয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। এই জন্মছকের যে কানেকশান রয়েছে কিন্তু নো ডাউট এখানে বলছি গজকেশরী যোগ রয়েছে। গজকেশরী যোগ নো ডাউট খুব শুভত্ব দেয়। এই মুহূর্তে বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আইনি কিছু কানেকশান রয়েছে। আইনি কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, কেমন, এটার একটা কানেকশান রয়েছে এবং সেটা বারবার বলছি কারণ এখানে 98-এ জন্ম। কোনো বন্ধু বান্ধবদের কারণে আইনি সমস্যায় জড়িয়ে যাওয়ার একটা কানেকশান রয়েছে এবং এটা কিন্তু আগামী 1 বছরের মধ্যে সমস্যার আপনি বুঝতে পারবেন। শুধু খুব কেয়ারফুলি চলতে হবে এবং এই জন্মছকের আগামী দিনে কেরিয়ার কী হবে সেটা জানার ইচ্ছা, তাই তো? কেরিয়ারে খুব আরেকটা জায়গায় আমি বাড়ি করতে চাই, ঠিক আছে, মানে একটা আমাদের জমি পাচ্ছে, সেই হিসেবে আমি ওখানে বাড়ি করলে কি ভালো হবে সেই হিসেবে জানতে চাই। হ্যাঁ, বাড়ি ঘরের পরিবর্তনের যোগ আমি প্রথমে বললাম, বাড়ি ঘরের পরিবর্তনের যোগ রয়েছে, এটা হবে, অবশ্যই হবে, হওয়ার কানেকশান রয়েছে। কিন্তু কয়েকটা জিনিস বলবো, কারণ শনির কিন্তু 7.5 এই মুহূর্তে চলছে। আর এই যে পছন্দ হওয়া, মানে এইটা জীবনে এইটা প্রথম থেকেই আছে, কারণ আপনার যে জায়গাটা রয়েছে, মানে একটা জিনিস যেটা পেয়ে যাবেন দেখবেন সেটা মনে হবে যে এটা ঠিক না, যেটা পাচ্ছি না সেটাই কিন্তু ঠিক ছিল। এটা আপনার জীবনে কিন্তু সব সময়, সেটা বন্ধুত্ব থেকে জায়গার থেকে বলুন বা বাড়ি ঘর বা পরবর্তীতে যা কিছু পাবেন, এটা আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। এটার প্রতিকার করবেন। আর আপনি যেখানে বাড়ি করতে চাইছেন জায়গাটা খারাপ না, কিন্তু এগুলো দেখতে হলে আরও কিছু জায়গা দেখতে হয়, কারণ আপনি যে বাস্তুতে বসবাস করছেন বা বাড়িঘরটা করার জন্য চেষ্টা করছেন, কারণ সেখানে বিশেষ করে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যে সমস্যাটা রয়েছে, কিন্তু এই সমস্যা হচ্ছে পশ্চিম দিকটা। কারণ আপনার বাস্তুতে পশ্চিম দিকটা অবশ্যই কেয়ারফুলি দেখতে হবে, পশ্চিম দিকে কি আছে এগুলো দেখে তারপরে সেখানে, কারণ সেই জায়গাটা যেন কোনোভাবে নেগেটিভ বা যেটা হওয়া উচিত তার বিপক্ষে যেন ওই জায়গাটা না যায়, তাহলেই ভালো হবে। কারণ আপনি যেখানেই থাকুন না কেন, যে বাস্তুতেই বসবাস করবেন, পশ্চিম দিকটা আপনার ডিস্টার্ব হয়ে যাবে। সুতরাং এটা বাস্তুশাস্ত্রের সঠিক নিয়মের বহির্ভূত। সুতরাং সঠিক নিয়মের বহির্ভূত হলে আপনার বাস্তুতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাগুলো ঠিক করে নেবেন, ভালো থাকবেন। দেখুন, যে জায়গাগুলো আমি বারবার বলি যে আমাদের বাস্তুর কিন্তু একটা নির্দিষ্ট দিক রয়েছে, 10টা দিক রয়েছে এবং 10টা দিকের কোন দিকে কী হলে পরে ভালো হয় এটা নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা জানেন। কিন্তু আবার বলবো যে এই ধরনের কোনো কিছু করতে হলে তার জন্য কিন্তু যথাযথ তার বিচার করতে হয়, তার কি ক্যালকুলেশনের আছে, ক্যালকুলেশনগুলো করে দেখে নিতে হয়। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে শত্রুতা, তাহলে এই যে শত্রুতার কারণে আপনি শত্রুতার কবলে পড়েছেন, তার কারণে হয়তো অর্থটাও নষ্ট হয়ে যাচ্ছে, অর্থটাও আপনি রাখতে পারছেন না। কখনো কখনো দেখা গেল একটা ভালো ব্যবসা করছিলেন, কিন্তু ব্যবসাটা চলতে চলতে হঠাৎ করে আপনার পাশে হয়তো কেউ ব্যবসা করছিল, আপনাদের রিলেটিভ, তার ব্যবসাটা ভালো হয়ে গেল, আপনার ব্যবসাটা দিন দিন খারাপের দিকে হয়ে যাচ্ছে এবং যত ইনভেস্ট করেছিলেন পুরোটা লস হয়ে যাচ্ছে। এগুলোও হয়ে থাকে। এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় শত্রুতার কারণেই কিন্তু আপনার জীবনের সমস্যাগুলো হয়। সুতরাং সেগুলো রেকটিফাই করতে হয়। রেকটিফাই করলে এবং আগামী সেই শুভ দিন যেটা হচ্ছে কিন্তু আগামী পূর্ণিমা তিথি, সুতরাং এই শুভ দিনে শুভ কাজ, আমি বারবার বলি, সঠিক কর্ম সঠিক সময়ে যদি আপনি করতে পারেন আপনার জীবনে সাকসেস অবশ্যই হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি রাঁচি থেকে বলছি। রাঁচির থেকে বলছেন, অনেক দূর। যাই হোক, কার বিষয়ে আপনি জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে জানবো। ছেলের বিষয়ে। আপনার ওখানে এই প্রোগ্রামটা কিসের মাধ্যমে দেখছেন? হ্যাঁ, টিভিতে দেখছি। টিভিতে দেখছেন আপনি। আচ্ছা, ছেলের নাম বলবেন?
অনির্বাণ মির্জা। অনির্বাণ, তাই তো? হ্যাঁ, অনির্বাণ মির্জা। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 23/9/2001। 23/9? হ্যাঁ, 23/9/2001 জন্ম হয়েছে। আর জন্ম সময়টা? রাত্রি 9:30 রাত্রে। রাত্রে 9:30 জন্ম হয়েছে। রাত্রে 9:30 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? খেজুরি থানা। খেজুরি থানা। খেজুরি থানাতে জন্ম হয়েছে। আচ্ছা, যে ওই এলাকাতে জন্ম হয়েছে। যাই হোক, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে ছেলের, কেমন কয়েকটা জিনিস আপনাকে বলি একটু ভালো করে। জন্ম হয়েছে স্যার? হ্যাঁ, কি বার ছিল? বারটা আপনি জানেন তো? হ্যাঁ, বলছি সেটা কি বার আছে? কারণ বারটা দেখুন, বার যে জায়গাটা রয়েছে, বার আপনি কি বারে জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে রবিবার। রবিবারে জন্ম। হ্যাঁ, রবি। রবিবার। দেখুন, ওর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি। কেমন? বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু জন্মগ্রহণের পর একটা জিনিস জেনে রাখুন, বাবা মায়ের ওপর কিন্তু খুব কষ্ট, তাকে খুব কষ্ট সহ্য করতে হয়, হয় বাবার নয় মায়ের। সেটা আপনার হওয়ার কথা। হয়েছে কি? হ্যালো? মানে কষ্ট, মানে শারীরিক কষ্ট? শারীরিক, আর্থিক? শারীরিক কষ্ট তো হ্যাঁ, না, সেরকম নয় যে জন্য অপারেশন হয়েছে। আমি কয়েকটা জিনিস, শারীরিক কষ্ট এবং আর্থিক কষ্ট, দুটো কষ্টই আপনাকে সহ্য করতে হবে, ভোগ করতে হবে, হয় বাবা এবং মায়ের। ঠিক আছে? এটার কানেকশন রয়েছে। যদি আপনি যে টাইমটা দিয়েছেন সেটা পারফেক্ট হয়। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তা আর্থিক কষ্ট হয়েছিল? না, আর্থিক কষ্ট সেরকম নয়। তাহলে এইটার ডেটটা আপনার ভুল আছে। আপনি ভালো করে দেখে নিন, কারণ এখানে আপনার কিছু কনফিউশন রয়েছে, জায়গাগুলো ঠিক হচ্ছে না। কারণ ওর শুক্লাপক্ষের সপ্তমী তিথিতে জন্ম হয়েছে, রাক্ষসগণ। কেমন? এবং বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যে ডিগ্রিগত কানেকশন, ডিগ্রিগত কানেকশন এবং জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম, সেটা কিছু কিছু ক্ষেত্রে যে জায়গাগুলো আমি বললাম অবশ্যই হবে, এবং সেটা ওর ক্ষেত্রে হবে। এবং এর জন্য বিশেষভাবে দায়ী থাকবে মায়ের, কারণ মায়ের এই মুহূর্তে মানসিক কষ্ট ভুগছে এবং এই ছেলেকে কিন্তু ট্র্যাকেল করতে সমস্যা হচ্ছে। হ্যালো? হ্যাঁ কি না? আচ্ছা, কি সমস্যা ছেলে হচ্ছে? হ্যালো? আমি আপনার লাইনটা কেটে দিতে বাধ্য হচ্ছি। আপনি যে টাইমটা দিয়েছেন পারফেক্ট না। আপনার যে সময়টা দিয়েছি 23/9/2001। এখন চেঞ্জ করলে ওটা হবে না। ঠিক আছে? আপনি আপনারা যারা লাইনে আসবেন, আমি আবার বলছি, কেয়ারফুলি আপনার ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ ঠিক দেখে নেবেন, কারণ এখানে একটা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু আলোচনা করা হয়। যাই হোক, এই চারটাতে কিন্তু যে আপনাদের যাদের ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ জানা নেই তারাও ফোন করতে পারেন। আমি বলছি না ফোন করবেন না, কিন্তু তাদেরকে প্রথমেই বলবেন যে আমার ডেট টাইমটা কনফিউশন আছে। কিন্তু এক একজনের এক এক ধরনের কানেকশন রয়েছে। কারণ এইটা একটু বলে দিই, একটু লাইনে থাকবেন। এই চারটার যে জায়গাটা বর্তমানে, ওই যে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ বাদ দিয়ে যে ক্যালকুলেশন আসছে, ও এই ছেলে কিন্তু সত্যি করেই কোনো বন্ধুর সঙ্গে মিশে গিয়ে জীবনে যত রকমের সমস্যার ফেলতে হয়, মা বাবাকে ফেলবে এই মুহূর্তে, সেটাই কানেকশান রয়েছে। আর একটা কানেকশান রয়েছে, ওর মধ্যে প্রচণ্ড জেদ এবং রাগ কাজ করছে, এবং ওর যে বন্ধুর সঙ্গটা খুব লোয়ার ক্যাটাগরির বন্ধুর সঙ্গে মিশে গেছে। সুতরাং এই জায়গাটা ঠিক করবেন। হয়তো আপনি মিডিয়ার সামনে হয়তো সেইভাবে বহিঃপ্রকাশ করছেন না, কিন্তু সমস্যাটা আছে, আপনি একটু কেয়ারফুলি চলবেন। আমি ওটা আপনার ওই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বাদ দিয়ে ক্যালকুলেশন করে বললাম, মিলিয়ে দেখে নেবেন এবং এর প্রতিবিধান করবেন। না হলে কিন্তু আগামী দিনে আপনি অসুস্থতায় ভুগবেন, শুধুমাত্র ছেলেকে নিয়ে। আচ্ছা, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। ব্যান্ডেল থেকে সুবিধা বলছি। ব্যান্ডেল থেকে আপনি বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলবেন? মেয়ের নাম? গীতা সরকার। ডেট অফ বার্থ? 13/3/2001। কত? 13? 13/3/2001, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 13/3/2001। টাইমটা? দুপুর 3টে। দুপুর 3টে। দুপুর 3টে জন্ম হয়েছে। জন্মস্থান ছিল কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল। আপনি এখন এই মুহূর্তে ব্যান্ডেল থেকে বলছেন বললেন, তাই না?
হ্যাঁ, কিন্তু আমার বেবিটা কলকাতা মেডিকেলে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনি ব্যান্ডেল থেকে এই মুহূর্তে বলছেন। এখানে হ্যাঁ। জন্মছকের যে কানেকশন রয়েছে, দেখুন এখানে লগ্ন, ওর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। ওর মধ্যে কয়েকটা জায়গা খুব ভালো থাকবে। ক্রিয়েটিভিটির জায়গা ভালো আছে, ক্রিয়েটিভিটির জায়গাটা নো ডাউট ওর কিন্তু জীবনে ও কিন্তু সাকসেস পাবে। আরও কয়েকটা জায়গা ভালো আছে, মেডিকেল সেক্টর বা টেকনিক্যাল সেক্টর, সায়েন্স নিয়ে পড়াশোনা, এইসব জায়গাগুলো এই দিকটাই ওর ক্ষেত্রে খুব ভালো। কী নিয়ে পড়াশোনা করছে? ও ব্যাঙ্গালোরে এখন বিএসসি নার্সিং করছে। একদম, কারণ মেডিকেল সেক্টরটা ওর জন্য সব থেকে পাওয়ারফুল কানেকশন রয়েছে এবং এইটার জন্য কিন্তু ও এইটার মাধ্যমে ও জীবনে প্রতিষ্ঠা পাবে। ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বলেন। জানতে চাইছি মানে ও হায়ার এডুকেশন অব্দি যেতে পারবে, মানে হ্যাঁ। পিএইচডি। হ্যাঁ, যেতে পারবে, কিন্তু আগামী দিনে আগামী 2 বছর একটু সমস্যার মধ্যে থাকবে, কারণ ওর যে দশা অন্তর্দশা চলছে, দশা অন্তর্দশাটা ওর ফেভারে নেই এই মুহূর্তে। আগামী 2 বছর পরে গিয়ে আবার জায়গাটা ভালো হবে, কিন্তু এখন এই সময় যেখানে থাকবে সেখানে একটু মনোযোগ দিয়ে কাজগুলো করতে বলবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, না তো এই আর সময়টা। বলছি স্যার, হ্যাঁ বলুন। ও বিবাহিত লাইফটা ভালো যাবে? বিবাহের ক্ষেত্রে বলবো, বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটা অতটা সেই ধরনের ক্রিটিক্যাল না। কেমন বলছি, সমস্যা কিছুটা আছে কিন্তু অতটা ক্রিটিক্যাল না, কারণ খুব যে খারাপ যাবে সেটা নেই। কেমন, তবু বলবো জন্মছক দেখে। সরকারি চাকরি পাবে তো? হ্যাঁ, চাকরির কানেকশনটা ভালো আছে, বুধাদিত্য যোগ রয়েছে, বুধাদিত্যের একটা যে অল্প হলেও পার্সেন্টেজ ওর ভালো কানেকশন রয়েছে। আর যেটা বলবো সেটা হচ্ছে ওর শরীরের দিকে একটু নজর দিতে বলবেন এই মুহূর্তে। আর তার সঙ্গে সঙ্গে বলবো কাজের জায়গা বা যেখানে যে স্টাডি করছে সেটার দিকে একটু কেয়ারফুলি থাকতে বলবেন। কেমন, এটার একটা জায়গা রয়েছে, একটু নেগেটিভ কানেকশন রয়েছে, তাছাড়া ভালোই আছে। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন। ঠিক আছে, যৌতুক বিচার করে বিবাহ দেবেন, তাহলে বিবাহিত জীবনটা ওর ভালো হবে, নো ডাউট। খারাপ না, এখানে কিন্তু কোনো রকমের খারাপ জায়গা দেখছি না। হ্যাঁ, নো ডাউট ভালোই আছে, নো ডাউট ভালোই আছে, ভালো থাকবে। বিশেষ চিন্তা ক্যারিয়ারটা নিয়ে, মানে কেরিয়ার ও প্রতিষ্ঠা পাবেই। কেমন, কেরিয়ারে ও প্রতিষ্ঠা পাবেই, কিন্তু 2 বছর, আগামী 2 বছর জায়গাটা একটু ডিস্টার্ব আছে। কেমন, ভালো থাকবে। কারণ আগামী 2 বছর পড়বে এখন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, একটু সেইভাবে মনোযোগ দিতে হবে, কারণ এখানে কিছু একটা জায়গা রয়েছে, কারণ ওর যে কানেকশন রয়েছে, ওর যে দশা অন্তর্দশা ওর ফেভারে এই মুহূর্তে কিন্তু পুরোপুরি ফেভারে নেই। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে কিছু প্রতিকার? হ্যাঁ নিশ্চয়ই, এর প্রতিকার প্রতিবিধান আছে, এবং যদি মনে করেন প্রতিকার প্রতিবিধান করবেন, করিয়ে নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ। ভালো থাকবেন। কারণ যারা যারা মনে করছেন যে যোগাযোগ করবেন, অবশ্যই আমি তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, কারণ কাঁচরাপাড়ার চেম্বারটা অনেকের কাছাকাছি চেম্বার। কাঁচরাপাড়া চেম্বার রবিবারের দিন চেম্বার হয়, এবং এখানে কিন্তু মোটামুটি কিন্তু জানেনই কটার থেকে কটা পর্যন্ত হয়। সুতরাং বুকিং নাম্বারে ফোন করলে আপনার নামটা লিখিয়ে নেবেন অবশ্যই আগে, এবং না তো কিন্তু অনেকটা বসে থাকতে হবে আপনাকে। আর সোমবারে চেম্বার রয়েছে ব্যারাকপুরের চেম্বার, এবং সোমবারে কিন্তু শ্রীরামপুরেরও চেম্বার রয়েছে 5টার থেকে 8টা শ্রীরামপুর, আর ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত। আর মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে কালীঘাটের চেম্বার, আপনারা জানেন, কিন্তু লেক মলের একদম পিছনে চেম্বার। আর বুধবারের চেম্বার কিন্তু বাইরে বাইরে চেম্বার হয়, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ। সুতরাং যারা যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই নাম লিখিয়ে নেবেন এবং কোন দিন কখন কোথায় যাচ্ছে সেগুলো জেনে নেবেন। আর বৃহস্পতিবারের চেম্বার রয়েছে, খুব পুরনো চেম্বার, কৃষ্ণনগরের চেম্বার, কৃষ্ণনগরের চেম্বারেও পাবেন। আর শুক্রবারে হাতিবাগানের চেম্বার। আর শনিবার করে আমি কিন্তু স্টেটের বাইরে যাই, এবং যেগুলো যায় এখন দেখুন স্কলে কিন্তু সমস্ত জায়গাগুলোর নাম দেওয়া আছে। যারা মনে করছেন বাইরে দেখাবেন তারা অবশ্যই নিচের বুকিং নাম্বার যেগুলো যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা ছিল, মেনলি গুপ্ত শত্রুতা এবং জ্ঞাতি শত্রুতার থেকে আপনি কিভাবে রেহাই পাবেন। যেমন আগামী দিনে এই একটা ছোট্ট টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। এই হোলিকাদহ যখন ওই ন্যাড়া পোড়া, যেটা আপনারা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে শুনি, যেটা হোলিকাদহ সেটাই ন্যাড়া পোড়া, বিভিন্ন জায়গায় হয়, সন্ধ্যাবেলার দিকে হয়। ওইখান থেকে অল্প পরিমাণে ছাই তুলে নেবেন, এবং সেই ছাইটা তুলে নিয়ে একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার যার সমস্যা হচ্ছে তার মাথায় ছুঁয়ে আপনি তা আপনার নির্দিষ্ট জায়গায়, একটা ভালো জায়গায়, শুদ্ধ জায়গায় রেখে দেবেন। দেখবেন যে আস্তে আস্তে আপনার যে জ্ঞাতি শত্রুগুলো ছিল আস্তে আস্তে সমস্যার থেকে আপনাকে বের করে দেবে, এবং তার সঙ্গে ভালো সুসম্পর্ক তৈরি হবে। যাই হোক, আজকের সময় একদম নেই, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো সকলের খুব ভালো যাক, এই শুভকামনা রইল।
নমস্কার।